এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি এডগার অ্যালান পোর লেখা বিখ্যাত শর্ট স্টোরি বা ছোট গল্প দ্য পারলয়েন্ট লেটার এর 5th এবং 6th পেজ, অর্থাৎ আমি যে পিডিএফটি এখানে ডিসপ্লে করেছি সেই পিডিএফটি অনুযায়ী 5th এবং 6th পেজ অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ পৃষ্ঠা সম্পর্কিত বাংলায় বিশ্লেষণ করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। যাই হোক, চলে যাচ্ছি সরাসরি ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। তোমরা দেখতে পাচ্ছ এই পঞ্চম পেজ, যে পেজটি আমি এখানে ডিসপ্লে করেছি সেই পেজটি শুরু হচ্ছে একটি কোটেশন দিয়ে। কথাটি কিন্তু বলছেন এই গল্পের ন্যারেটর। কি বলছেন? বাট ইউ কুড নট হ্যাভ রিমুভড, ইউ কুড নট হ্যাভ টেকেন টু পিসেস অল আর্টিকেলস অফ ফার্নিচার in which it would have been possible to make a deposit in the manner you mention. ন্যারেটর বলছেন মশিয়ার জিকে যে আপনি কিন্তু সব জিনিস নিশ্চয়ই সরিয়ে ফেলতে পারেননি, বা সব জিনিসগুলোকে আমি টুকরো টুকরো করতে পারেননি, সব আর্টিকেল অর্থাৎ সব ফার্নিচারগুলিকে, যেগুলিতে সেই পারলয়েন লেটার, চুরি করা চিঠিটি লুকিয়ে রাখা সম্ভব ছিল, যেভাবে লুকিয়ে রাখার কথা আপনি বললেন। আর কি বললেন ন্যারেটর? এ লেটার মে বি কম্প্রেসড ইনটু এ থিন স্পাইরাল রোল। একটা চিঠিকে গোল করে দেওয়া যেতে পারে, স্পাইরাল অবস্থায় বা স্পাইরাল শেপ দেওয়া যেতে পারে, রোল সাইজ করে। নট ডিফারিং মাচ ইন শেপ, তার ফলে কি খুব শেপটা চেঞ্জ হতো না। অর বাল্ক ফ্রম এ লার্জ নিটিং নিডল, সেলাই করার যে নিডল, ছুঁচ, সেই ছুঁচের থেকে বা ছুঁচের চেয়ে শেপ বা চেহারায় খুব একটা আলাদা হতো না। অ্যান্ড ইন দিস ফর্ম ইট মাইট বি ইনসার্টেড ইনটু দ্য রাং অফ এ চেয়ার। এইভাবে আপনি কি করতে পারতেন, বা এইভাবে চোরটি কি করতে পারত? চেয়ারের যে পায়ার মাঝে ওটা ঢুকিয়ে দিতে পারত। অর ইউ ডিড নট টেক টু পিসেস অল দ্য চেয়ার্স, আপনি সব চেয়ারগুলি খুলে খুলে দেখেছেন, এটাও কি সম্ভব? চলে যাচ্ছি পরের প্যারাতে, যেটা শুরু হচ্ছে সার্টেনলি দিয়ে। কি বলছেন? সার্টেনলি নট, কথাটা কে বলছেন? মশিয়ার জি বলছেন। বাট উই ডিড বেটার, আমরা এর থেকেও আরও ভালো একটা পদ্ধতি বা পন্থা অবলম্বন করেছিলাম চুরি যাওয়া চিঠিটা খুঁজে পাওয়ার জন্য। উই এক্সামিন দ্য রাংস অফ এভরি চেয়ার, প্রত্যেকটা চেয়ারের পাদানিগুলোকে আমরা পরীক্ষা করেছিলাম। ইন দ্য হোটেল, যেগুলো ছিল মিনিস্টার ডি এর হোটেলে। আমরা জানতে পেরেছি যে মিনিস্টার ডি হোটেলে থাকতেন। এখানে হোটেল বলতে কিন্তু একটা লার্জ প্যালাসিয়াল ম্যানশন, এটাও হতে পারে। অ্যান্ড ইনডিড দ্য জয়েন্টিংস অফ এভরি ডেসক্রিপশন অফ ফার্নিচার, প্রত্যেকটা ফার্নিচারের জয়েন্টগুলোকে ভালো করে আমরা পরীক্ষা করেছিলাম। বাই দ্য এড অফ এ মোস্ট পাওয়ারফুল মাইক্রোস্কোপ, কি করে করেছিলেন? একটা অত্যন্ত ক্ষমতাশালী মাইক্রোস্কোপের সাহায্যে তারা ফার্নিচারগুলোর জয়েন্টগুলোকে পরীক্ষা করেছিলেন। সেক্ষেত্রে কি হয়েছে? তাদেরকে কিন্তু ফার্নিচারগুলোর বিভিন্ন অংশগুলোকে খুলে খুলে দেখতে হয়নি। এই মাইক্রোস্কোপ তাদের কিন্তু এই পরিশ্রম থেকে রক্ষা করেছে। আর কি বলছেন? হ্যাড দেয়ার বিন এনি ট্রেসেস অফ রিসেন্ট ডিস্টারবেন্স উই শুড নট হ্যাভ ফেল টু ডিটেক্ট ইট ইনস্ট্যান্টলি, যে এই জয়েন্টগুলোর মধ্যে অতি সম্প্রতি যদি কোনো পরিবর্তন না এসে থাকে, বা যদি কোনো পরিবর্তন এসেই থাকে, তাহলে কিন্তু সেটা তারা দেখতে পেতেন বা বুঝতে পারতেন। এ সিঙ্গেল গ্রেন অফ গিমলেট ডাস্ট, কি বলছেন? যে সামান্য একটা গুঁড়ো, ফর এক্সাম্পল, উড হ্যাভ বিন অ্যাজ অবভিয়াস অ্যাজ অ্যান অ্যাপেল, তাহলে কোনো কাঠের গুঁড়ো বা ধাতব বস্তুর গুঁড়ো, এটা কিন্তু মাইক্রোস্কোপে অ্যাপেল বা আপেলের মতো বৃহৎ আকারে দেখা দিত। এনি ডিসঅর্ডার ইন দ্য গ্লুইং, গ্লুইং মানে হচ্ছে আঠা দেওয়ার কাজ, আঠা দেওয়ার কাজে কোনো যদি ডিসঅর্ডার, বিশৃঙ্খলা থেকে থাকে, এনি আনইউজুয়াল গেপিং ইন দ্য জয়েন্ট, জয়েন্ট অংশে যদি কোনো অস্বাভাবিক গেপিং, ফাঁক থেকে যায়, উড হ্যাভ সাফিস টু ইনসিওর
ডিটেকশন, সেটা কিন্তু অবশ্যই আমরা ধরে ফেলতে পারতাম। আর কি বলছেন, I presume you looked to the mirrors between the boards and the plates and you probed the beds and the bedclothes as well as the curtains and carpets। এখানে কিন্তু এই কথাটি, এই যে আই থেকে কোটেশন শুরু হচ্ছে, কথাটি কিন্তু ন্যারেটর বলছেন। কি বলছেন, যে আমার মনে হয় আপনারা বা আপনি আয়নাগুলোকে ভালো করে পরীক্ষা করেছেন, বোর্ড এবং প্লেটগুলোর মধ্যবর্তী অংশকেও ভালো করে দেখেছেন, আপনি বিছানার চাদর, এমনকি পর্দা, কার্পেট, এগুলোকেও ভালো করে দেখেছেন। তার কিন্তু এগুলো জিজ্ঞাসা করছেন, কে জিজ্ঞাসা করছেন, ন্যারেটর জিজ্ঞাসা করছেন মসিয়ার জিকে। দেখা যাক মসিয়ার জি কি উত্তর দিচ্ছেন। উত্তর দিচ্ছেন এই 5 নম্বর পাতার লেফট হ্যান্ড কলামের শেষ প্যারাতে। কি বলছেন, দ্যাট অফকোর্স and when we had absolutely completed every particle of the furniture in this way, বলছে এটাও আমরা করেছি, এবং এইভাবে আমরা যখন প্রত্যেকটা ফার্নিচারের প্রত্যেকটা অংশকে ভালো করে পরীক্ষা করেছি, then we examined the house itself, তারপরে আমরা বাড়িটাকে ভালো করে পরীক্ষা করেছিলাম। we divided its entire surface into compartments, গোটা বাড়ির এলাকাটাকে বিভিন্ন কম্পার্টমেন্ট, ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছিলেন। হুইচ উই নাম্বার্ড, আমরা ওই কম্পার্টমেন্টগুলোকে সংখ্যা দিয়ে ভাগ করে নিয়েছিলাম। সো দ্যাট নান মাইট বি মিসড, যাতে করে কোনো অংশটাই আমাদের নজর না এড়িয়ে যায়। দেন উই স্ক্রুটিনাইজড এইচ ইন্ডিভিজুয়াল স্কোয়ার, তারপরে আমরা প্রত্যেকটা স্কোয়ার বর্গাকার অংশকে, স্কোয়ার ইঞ্চ 1 বর্গ ইঞ্চি জায়গাযুক্ত অংশকে থ্রু আউট ভালো করে স্ক্রুটিনি করেছিলাম, দেখেছিলাম। থ্রু আউট দ্য প্রেমিসেস, গোটা এলাকায়, ইনক্লুডিং দ্য 2 হাউসেস ইমিডিয়েটলি অ্যাডজয়নিং, শুধুমাত্র মিনিস্টার ডি এর হোটেলটাই তারা দেখেননি, পাশে দুটো বাড়ি যেগুলো কাছাকাছি রয়েছে সেই বাড়িগুলোকেও তারা দেখেছিলেন। উইথ দ্য মাইক্রোস্কোপ, পরীক্ষা করেছিলেন কিসে করে, মাইক্রোস্কোপের সাহায্যে, অ্যাজ বিফোর, যেভাবে তারা ফার্নিচারগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করেছিলেন সেভাবে পাশের দুটো বাড়িকেও তারা মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করেছিলেন। দেখা যাক পাশের দুটো বাড়ির যে ইন্সপেকশন তারা করেছেন, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, তাতে ন্যারেটরের রিয়াকশন কি বা ডুপিনেরি বা রিয়াকশন কি। ন্যারেটর বলছেন দ্য 2 হাউসেস অ্যাডজয়নিং, তিনি একটু অবাক হচ্ছেন। আই এক্সক্লেম, ন্যারেটর বলছেন, ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ গ্রেট ডিল অফ ট্রাভেল, আপনাদের নিশ্চয়ই প্রচুর সমস্যা বা ঝামেলা পোহাতে হয়েছে এটা করতে গিয়ে। মসিয়ার জি বলছেন, উই হ্যাড, বাট দ্য রিওয়ার্ড অফার্ড ইজ প্রডিজিয়াস, কিন্তু যে একটা পয়সা পাবো, যেটা পুরস্কার ঘোষণা করা হয়েছে এই চুরি যাওয়া চিঠিটা খুঁজে পাওয়ার জন্য, সেই পুরস্কারটা অনেক বড় মাপের পুরস্কার। ইউ ইনক্লুড দ্য গ্রাউন্ডস অ্যাবাউট দ্য হাউসেস, ন্যারেটর জিজ্ঞাসা করছেন যে বাড়িতে যে গ্রাউন্ড, মাটি অংশটা রয়েছে সেটাও দেখেছেন। অল দ্য গ্রাউন্ডস আর পেভড উইথ ব্রিক, মসিয়ার জি বলছেন সমস্ত মাটি অংশটা কিন্তু ইট দিয়ে ঢাকা। দে গেভ আস কম্পারেটিভলি লিটল ট্রাভেল, তার ফলে কি আমাদের তুলনামূলকভাবে কম পরিশ্রম হয়েছে। উই এক্সামিন দ্য মস বিটুইন দ্য ব্রিক্স অ্যান্ড ফাউন্ড ইট আনডিস্টার্বড, আমরা দেখলাম কি ইঁটগুলোর উপরে মস গজিয়ে গেছে, তাই মসগুলোকে ভালো করে আমরা পরীক্ষা করে দেখলাম মসগুলোর মধ্যে কোনো রিসেন্ট ডিস্টারবেন্স, কোনো রিসেন্ট একটা শিফটিং, সরে যাওয়ার ব্যাপারটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের একটা সন্দেহের জায়গা থাকতো, হয়তো ইটের তলায় চিঠিটা লুকোনো রয়েছে, সেই রকম যেহেতু ঘটেনি তারা নিশ্চিত হয়েছিলেন যে মাটির তলায় চিঠিটা লুকোনো নেই। ইউ লুকড অ্যামং ডিজ পেপার্স অফকোর্স অ্যান্ড ইনটু দ্য বুকস অফ দ্য লাইব্রেরি, ন্যারেটর জিজ্ঞাসা করছেন যে আপনারা নিশ্চয়ই মিনিস্টার ডি এর কাগজপত্র এবং তার লাইব্রেরিতে থাকা বইগুলোর মধ্যে দেখেছেন। মসিয়ার জি কি বলছেন, সার্টেনলি, অবশ্যই। উই ওপেন্ড এভরি প্যাকেজ, আমরা প্রত্যেকটা প্যাকেট খুলেছিলাম, অ্যান্ড পার্সেল, বাক্স। উই নট অনলি ওপেন্ড এভরি বুক, শুধুমাত্র প্রত্যেকটা বই খুললাম তা নয়, বাট উই টার্নড ওভার এভরি লিফ ইন ইচ ভলিউম, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পাতা উল্টেছিলাম। নট কন্টেন্টিং আওয়ার সেলভস উইথ এ মেয়ার শেক,
শুধু বইগুলোকে পাতাগুলো উল্টে বইগুলো শুধুমাত্র ঝাঁকিয়েও দিইনি। অ্যাকর্ডিং টু দ্য ফ্যাশন অফ সাম অফ আওয়ার পুলিশ অফিসার্স, মসিয়ার জি কি বলছেন, তিনি একজন পুলিশ অফিসার, কিন্তু তিনি তাদের যে গোষ্ঠী, তাদের যে গ্রুপ, তাদের বিরুদ্ধে কিছুটা হলেও সমালোচনা করছেন। বলছেন কি, কিছু কিছু পুলিশ অফিসার দায়সারাভাবে শুধুমাত্র ঝাঁকিয়ে দেখে নেয় ভেতরে কিছু আছে নাকি। আমরা এই সামান্য কাজটুকু করে সন্তুষ্ট থাকিনি। উই অলসো মেজার দ্য থিকনেস অফ এভরি বুক কভার, প্রত্যেকটা বইয়ের মলাটটাকে আমরা পরিমাপ করে দেখলাম, সেগুলো কি মোর দ্যান অ্যাভারেজ এই থিকনেসগুলো। উইথ দ্য মোস্ট অ্যাকিউরেট অ্যাড মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, অ্যান্ড অ্যাপ্লাইড টু ইচ দ্য মোস্ট জেলাস স্ক্রুটিনি উইথ দ্য মাইক্রোস্কোপ, প্রত্যেকটা বইয়ের কভারকে আমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম মাইক্রোস্কোপের সাহায্যে। হ্যাড এনি অফ দ্য বাইন্ডিং বিনস রিসেন্টলি মেডেলড উইথ, আমরা দেখলাম কোনো বইয়ের যে বাঁধাইয়ের কাজে অতি সম্প্রতি কোনো পরিবর্তন এসেছে নাকি। ইট উড হ্যাভ বিন আটারলি ইম্পসিবল দ্যাট দ্য ফ্যাক্ট শুড হ্যাভ এসকেপড অবজারভেশন, অতি সম্প্রতি বাঁধাইগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন এসে থাকতো তাহলে এটা আমাদের নজর এড়িয়ে যেত না। আমরা কিন্তু মসিয়ার জি এর কথাবার্তা, যে কথাবার্তাগুলো উনি ইন্সপেকশন সম্বন্ধে বলছেন, সব কিছুর মধ্যে আমরা কিন্তু একটা কনফিডেন্স লক্ষ্য করছি। আর কি বলছেন, সাম 5 or 6 volumes just from the hands of the binder we carefully probed longitudinally with the needles, বলেন 5-6টা বই রিসেন্টলি বাঁধাই হয়ে এসেছে, সেগুলোকে আমরা লম্বালম্বিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলাম সূচ দিয়ে। যদি বাইন্ডিংয়ের মধ্যে বুক কভারের মধ্যে সূচ দিয়ে ঢোকানো হয়, যদি সেখানে কোনো কাগজ থেকে থাকে তাহলে কিন্তু একটা ফ্রিকশন বা ঘর্ষণজনিত একটা শব্দ হবে। এই জায়গাটাও কিন্তু মসিয়ার জিরা ভালো করে দেখেছেন। ইউ এক্সপ্লোর দ্য ফ্লোরস বিনিথ দ্য কার্পেটস, তখন তাকে ন্যারেটর বলছেন কার্পেটের নিচে থাকা মেঝেটা ভালো করে দেখেছেন। মসিয়ার জি বলছেন বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ নেই। উই রিমুভড এভরি কার্পেট, আমরা প্রত্যেকটা কার্পেট সরিয়েছিলাম। অ্যান্ড এক্সামিন দ্য বোর্ডস উইথ দ্য মাইক্রোস্কোপ, এবং বোর্ডগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করেছিলাম। অ্যান্ড দ্য পেপার অন দ্য ওয়ালস, মসিয়ার জি বলছেন ইয়েস, দেওয়ালে থাকা কাগজপত্রগুলো বা চেটানো কাগজগুলো সেগুলোকেও পরীক্ষা করেছেন। ইউ লুক ইনটু দ্য সেলার্স, সেলার মানে বেসিক্যালি কিচেন, রান্নাঘর। মসিয়ার জি বলছেন উই ডিড, তারা রান্নাঘরে থাকা জিনিসপত্রগুলোকেও দেখেছেন, সেটাও কিন্তু একটা সেফ জায়গা হতে পারত। চলে এলাম 6th পেজে, এই পিডিএফের 6th পেজে। এই পিডিএফটিতে 14 পাতা আছে। তোমাদের যদি কারো মনে হয় যে এই পিডিএফটি তোমাদের প্রয়োজন, তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে 9434581673 এই নাম্বারে, বা তোমাদের যদি মনে হয় যে টেলিগ্রামের মাধ্যমে তোমরা এই পিডিএফটি নেবে, এই টেক্সটের পিডিএফটি, তোমরা টেলিগ্রামের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারবে একই নাম্বারে 9434581673। ইনকেস তোমরা এইখান থেকে নাম্বারটা ডিটেক্ট করতে পারলে না, সেক্ষেত্রে তোমরা চ্যানেল ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। যাই হোক, চলে যাচ্ছি এই পেজের ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত আলোচনায়। দেন আই সেড ইউ হ্যাভ বিন মেকিং এ মিসক্যালকুলেশন অ্যান্ড দ্য লেটার ইজ নট আপন দ্য প্রিমিসেস অ্যাজ ইউ সাপোজ, তখন ন্যারেটর বলছেন আপনি একটা ভুল হিসাব করেছেন, তাহলে ওই এলাকায় চিঠিটা নেই, আপনি তাই ভেবেছিলেন চিঠিটা ওখানেই আছে। আই ফিয়ার ইউ আর রাইট দেয়ার সেড দ্য প্রিফেক্ট, মসিয়ার জি বললেন আপনি ঠিক কথা বলেছেন। অ্যান্ড নাও ডুপিন হোয়াট উড ইউ অ্যাডভার্টাইজ মি টু ডু, তখন মসিয়ার জি বলছেন ডুপিন আপনি আমাকে কি করতে উপদেশ দিচ্ছেন। ডুপিন বলছে টু মেক এ থরো রিসার্চ অফ দ্য প্রেমিসেস, আপনি আবার ওই এলাকাটা ভালো করে সার্চ করে দেখুন কোথাও আছে কিনা। বেশ, আর কি বলছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নিডলেস রিপ্লাইড জি,
জি বলছেন এটা কিন্তু একেবারেই প্রয়োজন নেই। আই অ্যাম নট মোর শিওর দ্যাট আই ব্রিথ দেন আই অ্যাম দ্যাট দ্য লেটার ইজ নট ইন দ্য হোটেল। কি বলছেন যে আই অ্যাম নট মোর শিওর, আমি বেশি নিশ্চিত নই, দ্যাট আই ব্রিথ, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, দেন আই অ্যাম, বরং সেই বিষয়ে, দ্যাট দ্য লেটার ইজ নট ইন দ্য হোটেল, তাহলে চিঠিটা যে হোটেলে নেই এই বিষয়ে আমি বেশি নিশ্চিত। কার থেকে? যে আমি নিঃশ্বাস নিচ্ছি এর থেকেও বেশি নিশ্চিত। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আই অ্যাম ড্যাম শিওর দ্যাট দ্য লেটার ইজ নট ইন দ্য হোটেল। তখন ডুপিন কি বলছেন? আই হ্যাভ নো বেটার অ্যাডভাইস টু গিভ টু ইউ, এর থেকে ভালো উপদেশ আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই। ইউ হ্যাভ অফকোর্স অ্যান অ্যাকিউরেট ডেসক্রিপশন অফ দ্য লেটার, আপনার কিন্তু নির্দিষ্ট জ্ঞান আছে তো, আপনার কাছে ইনফরমেশন রয়েছে তো চিঠিটার কেমন চেহারা, চিঠিটার সংক্রান্ত, চিঠিটার অ্যাপিয়ারেন্স সব কিছু। তখন মসিয়া জি বলছেন ও ইয়েস, অ্যান্ড হেয়ার দ্য প্রিফেক্ট প্রডিউসিং এ মেমোরান্ডাম বুক, তখন প্রিফেক্ট অর্থাৎ মসিয়ার জি একটা মেমোরান্ডাম বুক বা স্মারকলিপি বার করছেন। প্রসিডেড টু রিড অ্যালাউড এ মাইনিউট অ্যাকাউন্ট অফ দ্য ইন্টারনাল, জোরে জোরে পড়ছেন এর ভেতরের জিনিসটা, অ্যান্ড স্পেশালি অফ দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ দ্য মিসিং ডকুমেন্ট, সেখানে রয়েছে সেই মিসিং ডকুমেন্ট বা চুরি যাওয়া চিঠিটার ভেতরের অ্যাপিয়ারেন্স এবং বাইরের অ্যাপিয়ারেন্স সংক্রান্ত তথ্য। সুন আফটার ফিনিশিং দ্য পেরুজাল অফ দিস ডিসক্রিপশন, এই বর্ণনা পড়া হয়ে যাওয়ার পর, হি টুক হিজ ডিপার্চার, তিনি চলে গেলেন, মোর এন্টায়ারলি ডিপ্রেসড ইন স্পিরিটস দেন আই হ্যাড এভার নোন দ্য গুড জেন্টলম্যান বিফোর। ন্যারেটর বলছেন এই কথাগুলো হয়ে যাওয়ার পর মসিয়ার জি চলে গেলেন, তিনি এতটাই হতাশ হয়ে গেলেন যে এই রকম হতাশ অবস্থায় ন্যারেটর তাকে আগে কখনো দেখেননি। হি টুক এ পাইপ অ্যান্ড এ চেয়ার অ্যান্ড এন্টার্ড ইনটু সাম অর্ডিনারি কনভারসেশন, তিনি এক লাইন স্কিপ করে ফেলেছিলাম। ইন অ্যাবাউট এ মান্থ আফটারওয়ার্ডস হি পেড আস অ্যানাদার ভিজিট, এক মাস পর মসিয়ার জি আবার এলেন দেখা করতে ডুপিন এবং ন্যারেটরের সঙ্গে। অ্যান্ড ফাউন্ড আস অকুপায়েড ভেরি নিয়ারলি অ্যাজ বিফোর, এসে দেখলেন কি যে আমরা যেভাবে অকুপায়েড ছিলাম, ব্যস্ত ছিলাম, আমরা সেইভাবে তখনও ব্যস্ত, তারা হয়তো অন্ধকার ঘরে অন্ধকার করে রেখে কিছু ভাবছেন এবং পাইপ খাচ্ছেন। হি টুক এ পাইপ, তিনি একটা পাইপ বা চুরুট ধরালেন, অ্যান্ড এ চেয়ার নিলেন, অ্যান্ড এন্টার্ড ইনটু সাম অর্ডিনারি কনভারসেশন, কিছু সাধারণ কথাবার্তা বললেন। অ্যাট লেংথ আই সেড, অবশেষে ন্যারেটর বললেন, ওয়েল বাট জি, যাই হোক জি মহাশয় অর্থাৎ মসিয়া জি, হোয়াট ইজ অফ দ্য পারলয়েন লেটার, তাহলে চুরি যাওয়া চিঠিটার কি ব্যাপার? I presume you have at last made up your mind that there is no such thing as overreaching the minister, তাহলে কি আপনি ধরেই নিয়েছেন যে মিনিস্টার ডিকে বোকা বানানো সম্ভব নয়? Confound him, say I, yes, I made the re-examination, however, as Dupin, কি বলছেন যে তাকে হতবুদ্ধি করতে হবে, মসিয়ার জি এর মধ্যে কিন্তু আমরা একটা ডিটারমিনেশন লক্ষ্য করছি। তিনি বলছেন হতবুদ্ধি করতেই হবে, বোকা বানাতেই হবে মিনিস্টার ডিকে, এবং কি তিনি বলছেন তিনি রি এক্সামিনেশন আবার ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, অ্যাজ ডুপিন সাজেস্টেড, যেভাবে ডুপিন পরামর্শ দিয়েছিলেন। বাট ইট ওয়াজ অল লেবার লস্ট, অল লেবার লস্ট কথাটা শেক্সপিয়ারের নাটকের সঙ্গে মিল রয়েছে। যাই হোক, তো তিনি বলছেন কি গোটা পরিশ্রমটাই আমার বৃথায় গিয়েছিল। অ্যাজ আই নিউ ইট উড বি, আমি জানতাম, তিনি জানতেন যে তার পরিশ্রমটা বৃথায় যাবে। হাউ মাচ ওয়াজ দ্য রিওয়ার্ড অফার্ড ডিড ইউ সে, আস্কড ডুপিন, ডুপিন তখন তাকে বললেন যে কত টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে বা কত টাকা আপনি পুরস্কার পাবেন। হোয়াই, কেন? মসিয়ার জি বলছেন এ ভেরি গ্রেট ডিল, বেশ বড় মাপের পয়সা। এ ভেরি লিবারেল রিওয়ার্ড, একটা দানশীল পুরস্কার। আই ডোন্ট লাইক টু সে হাউ মাচ,
তিনি বলছেন তিনি বলতে চাইছেন না কত টাকা প্রিসাইজলি নির্দিষ্টভাবে, বাট ওয়ান থিং আই উইল সে, তিনি বলছেন তিনি একটা কথা বলবেন, দ্যাট আই ওন্ট মাইন্ড গিভিং মাই ইন্ডিভিজুয়াল চেক ফর 50,000 ফ্রান্সেস টু এনি ওয়ান হু কুড অবটেন মি দ্যাট লেটার। তিনি কি বলছেন মসিয়ার জি, যে তিনি ব্যক্তিগতভাবে 50,000 ফ্রান্সের একটা চেক দেবেন সেই ব্যক্তিকে যিনি তাকে চিঠিটা দেবেন। অর্থাৎ তিনি যদি কারো কাছে সাহায্য নিয়েও কাজটা করতে চাইছেন, কারণ যে মেটেরিয়াল রিওয়ার্ড তার পাওয়ার কথা বা তিনি পাবেন সেটা কিন্তু অনেক বেশি, এবং সেই মেটেরিয়াল রিওয়ার্ড তিনি হাতছাড়া করতে চাইছেন না। দ্য ফ্যাক্ট ইজ ইট ইজ বিকামিং অফ মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্স এভরি ডে। তিনি বলছেন বিষয়টা এটাই হলো, চিঠিটা প্রত্যেক দিন বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যান্ড দ্য রিওয়ার্ড হ্যাজ বিন লেটলি ডবলড, অতি সম্প্রতি এই পুরস্কারটাকে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ মিনিস্টার ডি চিঠিটার মাধ্যমে আনডিউ পলিটিক্যাল অ্যাডভান্টেজ ভোগ করতেই থাকছেন, এবং ওই রয়্যাল লেডি চাইছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে। আর কি বলছেন, ইফ ইট ওয়ার ট্রেভেলড হাউএভার আই কুড ডু নো মোর দ্যান আই হ্যাভ ডান। বলছেন এর 3 গুণ পুরস্কার থাকলেও আমার কিন্তু আর কিছু করার ছিল না। অর্থাৎ মসিয়ারজি এই ব্যাপারে নিশ্চিত যে তার ইনভেস্টিগেশন তদন্ত সম্বন্ধে যা জ্ঞান রয়েছে সেই জ্ঞানে চূড়ান্ত দিয়ে তিনি কিন্তু তদন্ত করেছেন, তার আর বাড়তি কিছু করার নেই। হোয়াই ইয়েস সেড ডুপিন ড্রয়িংলি বিটুইন দ্য হুইপস অফ হিজ মেয়ার্স কাম। পরপর 2 বার চুরুট টানলেন, বলেন কেন? I really think জি ইউ হ্যাভ নট এক্সার্টেড ইয়োর সেলফ টু দ্য আটারমোস্ট ইন দিস ম্যাটার। তিনি কি বললেন, জি আমার মনে হয় আপনি আপনাকে বা আপনি নিজেকে একেবারে সর্বোচ্চ পরিমাণে নিয়োগ করেননি এই কাজে, অর্থাৎ আপনি 100% দিয়ে পরিশ্রম করেননি। ইউ মাইট ডু এ লিটল মোর আই থিঙ্ক, কি বলছেন যে আমার মনে হয় আপনি এর থেকে বেশি কিছু করতে পারতেন। হাউ, ইন হোয়াট ওয়ে? মসিয়ার জি বলছেন কীভাবে করতে পারতাম। হোয়াই, পাপ পাপ মানে ধোঁয়া ছাড়ছেন, ইউ মাইট আবার পাপ পাপ ধোঁয়া ছাড়ছেন, এমপ্লয়েড কাউন্সেল ইন দিস ম্যাটার আপনি এই বিষয়ে কারো পরামর্শ নিতে পারতেন, আপনাকে কেউ ইনস্ট্রাকশন দিতে পারতো, আপনাকে কেউ অ্যাডভাইস দিতে পারতো। আবার পাপ 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 ধোঁয়া ছাড়লেন 3 বার। ডু ইউ রিমেম্বার দ্য স্টোরি দে টেল অফ অ্যাবারনিথি? তিনি জিজ্ঞাসা করলেন বা তিনি উল্লেখ করলেন ডুপিন মসিয়ার জিকে যে আপনি অ্যাবারনিথির গল্পটা জানেন তো, ওটা আপনার মনে আছে তো? নো, হ্যাং অ্যাবারনিথি। মসিয়ার জি বলছেন জানি না, ওটা জেনে আমার হবেটা কি? হ্যাং অ্যাবারনিথির মধ্যে দেয়ার ইজ এ সেন্স অফ ডিসগাস্ট, বিরক্তির ব্যাপার রয়েছে। তিনি কিন্তু এই সময়ে কোনো রকম সাজেস্টিভ কথা শুনতে রাজি নন। টু বি শিওর হ্যাং হিম অ্যান্ড ওয়েলকাম, নিশ্চিতভাবে ডুপিন বলছেন নো হ্যাং অ্যাবারনিথি, টু বি শিওর হ্যাং হিম অ্যান্ড ওয়েলকাম, তাকে হ্যাং করতে পারেন এবং ওয়েলকাম অভ্যর্থনাও করতে হবে। বাট তা ডুপিন কিন্তু এখানে অ্যাবারনিথি গল্পটা বলছেন। ওয়ান্স আপন এ টাইম এ সার্টেন রিচ মাইজার কনসিভড দ্য ডিজাইন অফ স্পাঞ্জিং আপন দিস অ্যাবারনিথি ফর এ মেডিকেল ওপিনিয়ন। তাহলে একবার একজন ধনী এবং কৃপণ মানুষ তিনি ঠিক করেছিলেন কি, যে তিনি অ্যাবারনিথির কাছে একটা মেডিকেল ওপিনিয়ন চিকিৎসা বিষয়ে একটা পরামর্শ করবেন। গেটিং আপ ফর দিস পারপাস তিনি তৈরি হলেন এই বিষয়ে। অ্যান্ড অর্ডিনারি কনভারসেশন ইন এ প্রাইভেট কোম্পানি, একটা অল্প লোকজনদের মধ্যে তিনি একটা সাধারণ কথাবার্তা বলছিলেন। হি ইনসিনিউয়েটেড হিজ কেস টু দ্য ফিজিশিয়ান, তিনি ডাক্তারবাবুকে ঘটনাটা বললেন, তার রোগের জায়গাটা বললেন। অ্যাজ দ্যাট অফ অ্যান ইমাজিনারি ইন্ডিভিজুয়াল, তার এটা কিন্তু তিনি নিজের চিকিৎসার জন্য বলছেন, কিন্তু তিনি এমন ভান করছেন যেন তিনি একটি কাল্পনিক ব্যক্তির সম্বন্ধে কথাটা বললেন। উই উইল সাপোজ সেড দ্য মাইজার, কৃপণ লোকটি ডাক্তারবাবুকে বললেন আমরা ধরে নেব, দ্যাট হিজ সিমটমস আর সাচ অ্যান্ড সাচ, তার সিমটম লক্ষণগুলি হলো এইরকম এইরকম। নাও
ডক্টর হোয়াট উড ইউ হ্যাভ ডিরেক্টেড হিম, ডাক্তারবাবু আপনি তাকে কি ডিরেকশন বা নির্দেশ দিতেন? টু টেক, তাকে আপনি কি করতে নির্দেশ দিতেন, অর্থাৎ তাকে কি ওষুধ খেতে হবে। ডাক্তার কিন্তু খুব বুদ্ধিমান। টেক সেড অ্যাবারনিথি, অ্যাবারনিথি বললেন টেক নেবে। হোয়াই টেক অ্যাডভাইস টু বি শিওর, বলছেন না উপদেশ নেবে, অর্থাৎ ওই রিচ মাইজার নিজেকে খুব বুদ্ধিমান মনে করেছিলেন, তাকেও কিন্তু আউটফক্স করে দিলেন অ্যাবারনিথি নামক ডাক্তার। যাই হোক, আজকে ভিডিও প্রেজেন্টেশন এই পর্যন্ত, কারণ এই প্যারাটি বেশ দীর্ঘ। আমরা দেখতে পাচ্ছি এই প্যারাটি এই লেফট হ্যান্ড কলামের প্রায় 80% কভার করে রয়েছে এই অবধি। আমরা কিন্তু আলোচনা করলাম এই অবধি। এই অংশ অবধি আমরা আলোচনা করলাম। ফোর্থ ভিডিও প্রেজেন্টেশন অর্থাৎ পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আমরা বাট এই অংশ থেকে শুরু করব। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখব, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করো, আমার ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের মূল্যবান মতামত ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো, এবং তোমাদের কোনো ডিমান্ড থাকলে সেটা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে জানাও। উভয় ক্ষেত্রে একই নাম্বার 9434581673। এছাড়াও ইমেল আইডি রয়েছে priyankardattoenglish@gmail.com। এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইমেল আইডি সংক্রান্ত ডিটেলস আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।